আজকে আমরা দাঁড়িয়েছি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সারা দেশ ও সারা বিশ্ববাসী জেনেছে, সারা বিশ্বের সমস্ত জাতি গোষ্ঠী দেখেছে যে কিভাবে একটি বিমান দুর্ঘটনায় শত শত শিক্ষার্থী প্রাণ দিয়েছে এবং আহত হয়েছে। আজকে আমরা দেখলাম সেদিন যখন একটি শিক্ষার্থী কিংবা অনেক শিক্ষার্থী ও স্কুলের প্রতিনিধিরা স্কুলের প্রান্ত থেকে রাস্তা দিয়ে আগুনে পুরা ঝলসে যাওয়া শরীর নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষ তাদের দিকে তাকিয়েছিল। মানুষ এতটা নিচে কিভাবে নামে, তাদেরকে ধরে গাড়িতে তুলে রিকশায় করে একটা হসপিটালে নিয়ে যাওয়ার মতো একটা মানুষ ওখানে পাওয়া গেল না, অথচ হাজার হাজার মানুষ ক্যামেরা ধরে মোবাইল ধরে ভিডিও করছে। আমরা সন্দিহান রয়েছি সেই বিমানটি কি আসলেই দুর্ঘটনার কবলিত ছিল, শিক্ষার্থী যেভাবে মৃত্যুবরণ করেছে, নাকি এটা কোনো ষড়যন্ত্র। আমরা দেখেছি জুলাই যোদ্ধারা যখন গোপালগঞ্জে গিয়েছে সেখানেও তাদেরকে হত্যা করার মতো নানান ষড়যন্ত্র পায়তারা করা হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আরও একটি নিউজ ইদানিং খুব সোচ্চার হয়েছে যে আগামী এক দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে আবার কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হসপিটাল, কোনো শপিং মল কিংবা কোনো জনসমাগম এলাকা, সরকার এ বিষয়ে কি কি পদক্ষেপ হাতে নিয়েছে সে বিষয়গুলি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে হবে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঘটনা, অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেইখানে অন্তর্বর্তী সরকারের যথোপযুক্ত পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বললেই চলে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল স্যার, তারপর আসিফ মাহমুদ, আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ সহ অন্যান্য উপদেষ্টাদের আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা এই বিষয়গুলি খুব সতর্কতার সাথে দেখবেন। দেশে একটার পর একটা অকারেন্স ঘটে যাচ্ছে, বিপ্লবের পর প্রতি বিপ্লবের মতো ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলবো আপনাদের তেমন কোনো সচেতনতামূলক পদক্ষেপ আমরা দেখিনি। আর যারা আহত হয়েছে, মেডিকেলে ভর্তি রয়েছে, তাদেরকে আপনারা যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন? আমার মনে হয় না হসপিটালগুলোতে ঠিকভাবে চিকিৎসা হচ্ছে। এই দেশের চিকিৎসা যদি তাদের জন্য সময় উপযোগী না হয়, পরিপূর্ণ চিকিৎসা না হয়, যথোপযুক্ত চিকিৎসা না হয়, আপনারা তাদেরকে বিদেশে পাঠান, তড়িৎ ব্যবস্থা নিন। আর একটা স্কুল শিক্ষার্থী, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু যেন নিহত না হয়, চিকিৎসার অভাবে যেন তারা পঙ্গুত্বের জীবন বরণ করতে না হয়, সে বিষয়ে অবশ্যই অন্তর্বর্তী সরকারকে ভালো পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।